মূলত আমাদের রাজ্যের মূল যে সমস্যাগুলো আছে তার কি প্রেক্ষাপট, একটা ব্যাকড্রপ আমরা দিয়েছি। ল্যান্ডলক, রিমোট, বর্ডার এরিয়া, এগুলো সব বলে আমরা বলেছি যে মূলত আমরা চাই অর্থ কমিশন যেন ট্যাক্সের 50% রাজ্যগুলোর মধ্যে ভাগ করে দেয়, যেটা গত ফিনান্সে ছিল 42। কাশ্মীরকে রাজ্য থেকে অটোনোমাস ডিস্ট্রিক্ট করার, রাজ্য থেকে সেন্ট্রাল ইয়ে করার পরে 1% কমে এখন 41%, এটা বাড়িয়ে 50% করা। এবং আমাদের রাজ্যে সোর্স কালেকশনের যেহেতু সুযোগ নাই, এটা 50% করার পরেও তার যে কমিটেড এক্সপেন্ডিচার খরচ করতে গেলে গ্যাপ হবে, সেন্ট্রাল শেয়ার প্লাস স্টেট রেভিনিউ। তাই এই যে গ্যাপ ট্রেন্ড, এটা লিবারেলি যেন হায়ার সাইডে দেয়, যাতে কর্মচারীদের, অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা, খালি পদ পূরণ করে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, আর রেগুলার কর্মচারীদের 7 CPCর ইমপ্লিমেন্টেশন এবং আগামী দিনে 8th CPC যেটা আসবে এটাকে মাথায় রেখে যেন সেইভাবে টাকা দেওয়া হয়। আর আমরা বলেছি এই যেই টাকা পাওয়া যায় তা দিয়ে সরকারের শুধু কমিটির এক্সপেন্ডিচারে চলে যায়, উন্নয়নের কাজ আর সে কিছু করতে পারে না। প্ল্যানিং কমিশন না থাকাতে সেই টাকা পাওয়া যায় না। আমরা বলছি প্ল্যানিং কমিশনের পুনরুত্থান করা হোক, যাতে আনটাইড কিছু ফান্ড পাওয়া যায়, যেটা কেন্দ্রীয় সরকারের স্কিমে রাজ্যের বিভিন্ন জায়গায় কাজ হলেও রাজ্যের বিশেষত্ব অনুযায়ী কিছু কাজ করতে হয়। সেই কাজ করার জন্য রাজ্য সরকারের কাছে কোনো টাকা নেই, তাকে ঋণ নিতে হয়। এমনিতেই ঋণ নিয়ে জর্জরিত আছে, তারপর ডেভেলপমেন্ট নামে ঋণ নিতে গেলে আরও সমস্যা হবে। এর ফলে প্ল্যানিং কমিশনের পুনরুত্থান। আর সিসমিক জোন 5-এর মধ্যে আছে, ভূমিকম্প প্রবণ, ফলে আর এই যে এবারকার 40 বছরের রেকর্ড বন্যা হয়ে গেল, তো ফলে সাহায্য করার কাছে জায়গাগুলো টাকা নাই। একমাত্র হলো ডিজাস্টার ডেভেলপমেন্ট ফান্ড, SDRF। আমরা বলেছি যে SDRF-এ বর্তমানে যে টাকা গত 15 ফাইন্যান্স কমিশন দিয়েছে তা অন্তত ডাবল করে যেন 16 ফাইন্যান্স কমিশন। কারণ আমরা দেখলাম এখানে সাহায্য করতে পারলো না। স্টেট গভর্নমেন্টেরও পজিটিভ ফান্ড, সেন্ট্রাল গভর্নমেন্টও ওই SDRF-এর টাকা আগাম রিলিজ করা ছাড়া আর কিছু করে। SDRF ফান্ড অত্যন্ত কম, 15,000 কোটি টাকার লস। কত খরচ করতে পারছে? 400-500 কোটি টাকার বেশি খরচ করার ক্ষমতা রাজ্য সরকারের ছিল না। তো ফলে এখানে যেন ডাবল করে, এই বিষয়গুলো মূলত আমরা এনেছি। আর ওই খালি পদগুলো পূরণ করে ইয়ে করে। আর ADC-কে ডাইরেক্ট ফান্ডিং করবে, কারণ ADC-র একটা রেভিনিউ এক্সপেন্ডিচার, তার নিজস্ব কর্মচারী আছে, এই খরচ। তারপরে তার ওইখানে ডেভেলপমেন্টের মধ্যে যেমন ADC মধ্যে একটা অ্যাসপিরেশন আছে যে তাদের একটা ফুল ফ্লেজেড ইউনিভার্সিটি দরকার, তাদের একটা মেডিকেল কলেজ দরকার, তাদের সাংস্কৃতিক যে পরিমণ্ডল তাকে রক্ষা করার জন্য একটা পরিকাঠামো দরকার। আর এছাড়া বনাঞ্চলে প্রায় 1.5 লক্ষ মানুষকে বনাধিকার আইনে পাট্টা দেওয়া হয়েছে। এখানে বনের সঙ্গে সঙ্গতি রেখে অর্থনৈতিক উন্নয়ন করার জন্য যে প্যাকেজের রাজ্য সরকারগুলোতে যায় সেখান থেকে পায় নাই। কাজে এখানে যেন ADC-র হাতে ডাইরেক্ট ফান্ডিং করে থোক টাকা দিয়ে এই কাজগুলো করানোর উদ্যোগ নেওয়া হয়। এটি মূলত আমাদের এই 12 পয়েন্ট ডিমান্ড। আমাদের কপি আছে, আমরা নিয়েছি।